কিশোর বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনকাল মাত্র 21 বছরের হলেও বাংলা সাহিত্য জগতে তার অবদান অকল্পনীয়। এই ক্ষণজন্মা কবির সাহিত্য সৃষ্টিতে বিদ্রোহী চেতনার যে প্রতিচ্ছবি পাওয়া যায় তা আজও বিস্ময়ের। মৃত্যুর এত বছর পরও বাংলা সাহিত্যের জগতে তিনি এখনো উজ্জ্বল নক্ষত্রের মতো। উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডাক, উঠুক তুফান মাটিতে পাহাড়ে, জ্বলুক আগুন গরিবের হাড়ে, কোটি করাঘাত পৌঁছুক দ্বারে ভীরুরা থাক। মানব না বাধা, মানব না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি, রুখবে কে আরে অগ্রগতি সাধ্যকার। জাগবার দিন আজ, জাগবার দিন আজ, দুর্দিন চুপি চুপি আসছে, আসছে। যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়া ছবি ভাসছে, যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়া ছবি ভাসছে, দুর্দিন চুপি চুপি আসছে, দুর্দিন চুপি চুপি আসছে। জাগবার দিন আজ, দুর্দিন চুপি চুপি আসছে, আসছে। যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়া ছবি ভাসছে, দুর্দিন চুপি চুপি আসছে। তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে, মৃত্যুর সঙ্গী তাদের বুকে পেশেল হানবে। তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে, মৃত্যুর সঙ্গী তাদের বুকে পেশেল হানবে। আজকের দিন নয় কাব্যে, আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের নয় কাব্যে। জাগবার দিন আজ, দুর্দিন চুপি চুপি আসছে, আসছে। তাই যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়া ছবি ভাসছে, জাগবার দিন আজ, দুর্দিন চুপি চুপি আসছে, আসছে। বাংলা সাহিত্যের অমর প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অনবদ্যভাবে জড়িত বাঙালি জাতির চেতনার সাথে। তার সাহিত্য দিয়ে তিনি প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করেছেন। আর সেসব সাহিত্যের একটি অংশই ছিল মানুষের অধিকার নিয়ে সোচ্চার করা বিদ্রোহী সব রচনাবলী, যা এখন পর্যন্ত মানুষকে দেয় উৎসাহ, শক্তি ও অনুপ্রেরণা। চিত্ত যেথা ভয়ে শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। পুরুষোত্তম
বীরের বরণমালা, এসো এসো পুরুষোত্তম, এসো এসো বীর মম। ছিন্ন করে দিবে সে তার শক্তির অভিমান, তোমার চরণে গরিবে না আত্মনিবেদনের ডালা, চরণে গরিবে না। আর গৌরবে বীরাঙ্গনা তোমার দীপ্ত ললাটে, শাখা বীরের বরণমালা, এসো এসো পুরুষোত্তম, এসো এসো বীর মম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি বিদ্রোহী কবি হিসেবেও খ্যাত। বাংলা সাহিত্যে তিনি নিজের জাদুকরী কলম দিয়ে যে অনুপম সব রচনা সৃষ্টি করেছেন, তাদের মধ্যে অন্যতম এক অংশ তার বিদ্রোহী রচনাবলী। সাহিত্য জগতে যা সম্পূর্ণ আলাদা, অতুলনীয় এবং আবেগঘন অধ্যায়। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বীরিত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি তুলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভিন্ন ভাসমান মাইন, আমি ধৈর্য পিয়ানি এলোকে সে ঝড়া তালে বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, বলবীর চির উন্নত মনুষী। এই শিকল পরা ছল মুগের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মুগের, এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল। এই শিকল পরা ছল মুগের, এই শিকল পরা ছল, তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়, ওরে ভয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়, ওরে ভয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন করেই বাঁধন ভয় কি করব মোরা যায়। এই শিকল বাঁধা পা নয়, এই শিকল ভাঙা ফল। এই শিকল পরা ছল মুদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মুদের, এই শিকল পরা ছল। ধরা রইল কপাট, ধরা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, রাজা তোর তোলায় বিষান ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। ধরা রইল কপাট, ধরা রইল কপাট। গজলের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা।
ভজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, ভজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি। ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এহেন তথ্য কে রে। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। শান্তি